ওয়ালাইকুম। আপনি কি কখনো একা বসে নিজেকে প্রশ্ন করেছেন, আমি যদি আজ রাতে ঘুমাতে যাই আর আগামীকাল সকালে আর চোখ না খুলি, তাহলে কি আমি প্রস্তুত? আমরা প্রতিদিন কত কিছু নিয়ে চিন্তা করি, টাকা, পড়াশোনা, ভবিষ্যৎ, মানুষের কথা, জীবনের সবচেয়ে নিশ্চিত সত্য, সেই মৃত্যুর কথা আমরা কতটা মনে রাখি? মৃত্যু এমন একটি সত্য যাকে কেউ অস্বীকার করতে পারে না। আমরা জানি একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু জানার পরও কেন আমরা এমনভাবে জীবন কাটাই যেন আমাদের হাতে অসীম সময়? একটু ভেবে দেখুন, আজ আপনি আপনার জীবনের শেষ দিন হতো, তাহলে আপনি কি করতেন? যে কথাগুলো নিয়ে আজ রাগ করেছেন সেগুলো কি তখন গুরুত্বপূর্ণ মনে হতো? যে মানুষটির সঙ্গে অভিমান করে কথা বলা বন্ধ করে দিয়েছেন, তার সঙ্গে কি কথা বলতে ইচ্ছে করতো না? যে মানুষটি অবহেলা করছেন সেটি কি তখন করতে চাইতেন না? মৃত্যুর কথা মনে রাখার মানুষকে হতাশ করে না, বরং জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনে। কারণ যখন মানুষ বুঝতে পারে যে তার সময় সীমিত, তখন সে সময়ের মূল্য বুঝতে শেখে। আপনি কি খেয়াল করেছেন, আপনার অনেক সময় ছোট একটি সমস্যাকে নিয়ে সারাদিন চিন্তা করি, অথচ আমাদের আসল গন্তব্যের জন্য খুব কম প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা আমাদের মনে করিয়ে দিয়েছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অর্থাৎ মৃত্যু কোনো নির্দিষ্ট বয়সের মানুষের নয়, এটি প্রত্যেক মানুষের জন্য নির্ধারিত একটি বাস্তবতা। তাহলে প্রশ্ন হলো, মৃত্যু যখন নিশ্চিত তখন আমাদের প্রস্তুতি কোথায়? আমরা কি 5 ওয়াক্ত নামাজ কীভাবে আদায় করছি? আমরা কি বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করছি? আমরা কি মানুষের হক নষ্ট করছি না? আমরা কি কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে চেয়েছি? আমরা কি আল্লাহর কাছে নিজের গুনার জন্য তওবা করেছি? কারণ আমরা জানি না আমাদের হাতে আর কত সময় আছে। হয়তো আপনি ভাবছেন আপনি এখনো অনেক ছোট, আমার সামনে অনেক জীবন পড়ে আছে। কিন্তু মৃত্যুর বয়স দেখে আসে না, তাই বয়সের উপর ভরসা না করে আল্লাহর উপর ভরসা করে আজ থেকে নিজেকে পরিবর্তন করা উচিত। আপনি কি জানেন, একজন মানুষ যখন মৃত্যুর কথা মনে রাখে তখন তার অনেক অহংকার কমে যায়। যে মানুষ আজ নিজেকে অনেক বড় মনে করেছে, একদিন তাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে। তার টাকা থাকবে না, থাকবে বাড়ি, না থাকবে পরিচিত মানুষ, থাকবে সে নিজেও থাকবে না। তাহলে আমরা এত অহংকার করি কেন? মানুষ ছোট করি কেন? অন্যের সঙ্গে অন্যায় করি কেন? শুধু কয়েকটি দুনিয়ার সুবিধার জন্য নিজের আখিরাতের কেন ঝুঁকিতে ফেলি? মৃত্যুর কথা মনে রাখলে মানুষ বুঝতে পারে এই পৃথিবীর স্থায়ী ঠিকানা নয়। আমরা এখানে কিছু দিনের জন্য এসেছি। আমাদের আসল সফলতা হলো আল্লাহ সন্তুষ্টি করে এমন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেওয়া, যাতে আখিরাতের জন্য আশা করা যায়। আপনি কি কখনো ভেবেছেন আপনার মোবাইল ফোন কত ছবি, কত ভিডিও, কত কথা জমে আছে, কিন্তু আপনার আমার নামে কি জমেছে? আপনি প্রতিদিন কত ঘন্টা মানুষের সঙ্গে কথা বলেন, কত সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কাটান, কত সময় বিনোদনের ব্যয় করেন, কিন্তু আল্লাহর জন্য কত সময় দেন? এই প্রশ্নগুলো আমাদের নিজেদের করাই দরকার। কারণ মৃত্যুর পর মানুষ ফিরে এসে বলতে পারবে না, আমাকে আর একটু সময় দাও। তাই সময় থাকতে সময়ের মূল্য বুঝতে হবে। আজ যদি কোনো গুনাহ জমিয়ে থাকেন, তাহলে আজ থেকেই ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করুন। আর যদি নামাজে অলসতা থাকে, তাহলে কি আজ থেকে নামাজ ঠিক করা শুরু করুন। আর যদি কারোর সঙ্গে সম্পর্ক খারাপ থাকে, তাহলে কি ক্ষমা চাওয়া যায় না? আর যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে থাকে, তাহলে কি আবার তার দিকে ফিরে যাওয়া যায় না? অবশ্যই যায়। আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যায়নি। যতক্ষণ মানুষ জীবিত ততক্ষণ তওবার সুযোগ রয়েছে। তাই মৃত্যুর কথা মনে রাখা মানে সারাক্ষণ ভয় পাওয়া নয়, বরং মৃত্যুর মনে রেখে সুন্দরভাবে বেঁচে থাকা। এমনভাবে বাঁচা যাতে প্রতিটি দিন আল্লাহর নৈকট্য অর্জনের একটি সুযোগ হয়। এমনভাবে কথা বলা যাতে কারো হৃদয় না ভাঙে। এমনভাবে উপার্জন করা যাতে হারাম থেকে বেঁচে থাকা যায়। এমনভাবে সময় কাটানো যাতে দিনের শেষে মনে হয় আজকের দিনটি একেবারে বৃথা যায়নি। একবার নিজের কাছে প্রশ্ন করুন, আমি যদি আজ আল্লাহর সামনে দাঁড়াই,
তাহলে আমার সবচেয়ে বড় আফসোস কী হবে? হয়তো নামাজের অবহেলা, হয়তো বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ, হয়তো কোনো মানুষ হক নষ্ট করা, হয়তো এমন কোনো গুনাহ যা সবাই দেখে লুকানো কিন্তু ছিল আল্লাহর কাছ থেকে কখনো লুকানো ছিল না। তাহলে সেই ভুলের জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা কেন? আজ আল্লাহর কাছে ফিরে আসুন, 2 হাত তুলে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আজ আমাকে ক্ষমা করুন, আমাকে সঠিক পথে চলার তৌফিক দিন। মনে রাখবেন, আমরা জানি না আমাদের জীবনের শেষ মুহূর্ত কখন আসবে, তাই পরে কবর কথাটি অনেক সময় সবচেয়ে প্রতারণা হয়ে দাঁড়ায়। পরে নামাজ পড়ব, পরে তওবা করব, পরে ভালো মানুষ হব, পরে বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করব, কিন্তু সেই পরের সময়টি আমরা পাপ কি না তা জানি না। তাই আজকের দিনটাকে সুযোগ হিসেবে নিন। আজ একটি নামাজ ঠিক করুন, আজ একটি গুনাহ ছেড়ে দিন, আজ একজন মানুষের ক্ষমা করুন, আজ বাবা মায়ের মুখে হাসি ফুটান, আজ আল্লাহকে বেশি স্মরণ করুন, আর নিজের প্রশ্নের উত্তর বের করুন। আমি কি এমন কিছু রেখে যাচ্ছি যা আমার মৃত্যুর পরও আমার জন্য উপকার করবে? একটি ভালো কাজ, একটি উপকারী কথা, কাউকে দিনের পথে উৎসাহ দেওয়া, অসহায় কাউকে সাহায্য করা, এসবই মানুষের জীবনে অর্থপূর্ণতা এমন দেয়। মৃত্যু আমাদের থামিয়ে দেওয়ার জন্য নয়, বরং আমাদের করিয়ে দেওয়ার জন্য, যে সময় দ্রুত চলে যাচ্ছে। আজ আপনি যে বয়সে আছেন, কিছুই বছর পর সেই বয়স থাকবে না। আজ যে মানুষগুলো আপনার পাশে আছেন, একদিন তাদের কাউকে বিদায় দিতে হবে, আর একদিন আপনাকেও বিদায় নিতে হবে। তখন আপনার সঙ্গে যাবে না আপনার টাকা, জনপ্রিয় বা দুনিয়ার পরিচয়ের সঙ্গে থাকবে আপনার আমল। তাহলে প্রশ্ন, আমাদের আমল নামায় কি আমাকে সন্তুষ্ট? যদি উত্তর না হয় তাহলে হতাশ হবেন না। আজ থেকে পরিবর্তন শুরু করুন, কারণ আল্লাহর দিকে ফিরে আসার জন্য অনেক দেরি হয়ে গেছে। এমন কথা একজন মুসলিম মুমিনের বলা উচিত নয়। হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনই শুরু হয়নি। হয়তো আজকের একটি তওবা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো আজকের একটি নামাজ আপনার অন্তরকে বদলে দিতে পারে। তাই মৃত্যুর ভয় পাওয়ার পাশাপাশি মৃত্যুর জন্য প্রস্তুত হন। নিজেকে প্রতিদিন একটি প্রশ্ন করুন, আজ যদি আমরা জীবনের শেষ দিন হয়, আমি কি আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত? যদি প্রস্তুত না থাকেন তাহলে আজই শুরু করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে জীবন কাটানোর তৌফিক দান, গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন, সময়ের মূল্য বুঝার তৌফিক দান করুন। আমিন। একদিন এমন একটি সকাল আসবে যেদিন আপনি আর ঘুম থেকে উঠবেন না। সেদিন আপনার ফোনে কোনো নোটিফিকেশন আসবে না, আপনি কারো মেসেজের উত্তর দিতে পারবেন না, কারোর সঙ্গে দেখা করার পরিকল্পনা করতে পারবেন না। তাহলে আজ আমরা যেগুলো সময়গুলো কারণে নষ্ট করেছি সেগুলি কী হবে? আজ আমরা যদি যাদের নিয়ে অহংকার করি, তারা সঙ্গে প্রতিযোগিতা করি, তাদের কথা কি তখন মনে থাকবে? নাকি তখন শুধু একটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, আমি আমার রবের সামনে কি নিয়ে দাঁড়াবো? আপনি কি জানেন, মৃত্যুর কথা মনে রাখলে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। অন্যের ভুল দেখলে সে একটু বেশি ক্ষমাশীল হয়। কি কষ্ট দিলে প্রতিশোধ দেওয়ার আগে ভেবে রাখ, সত্যি আমার আখিরাতের জন্য মূল্যবান। দুনিয়ার কোনো কিছু না পেলে সে ভেঙে পড়ে না, কারণ সে জানে দুনিয়ার চিরস্থায়ী নয়। তাহলে আমাদেরও কি এমন হওয়া উচিত নয়? আজ যে সমস্যাটি আপনাকে খুব বড় মনে হচ্ছে, কয়েক বছর পর সেটি হয়তো আপনার কাছে কিছুই মনে হবে না। তো আপনি আজ যে ভালো কাজটি করছেন, সে নামাজটি পড়ছেন, যে মানুষটিকে ক্ষমা করেছেন, সে গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে আনছেন, সেটি হয়তো আপনার জন্য অনেক মূল্যবান হয়ে উঠবে। তাই নিজেকে আরেকটি প্রশ্ন করুন, আমি কি দুনিয়ার জন্য যতটা প্রস্তুতি নিচ্ছি, আখিরাতের জন্য ততটা প্রস্তুতি নিচ্ছি? পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিই, চাকরির জন্য প্রস্তুতি নিই, ভবিষ্যতের জন্য টাকা জমাই, তো আখিরাতের জন্য কি জমাচ্ছি? প্রতিদিন যদি একটু একটু করে ভালো আমল করার চেষ্টা করি, তাহলে জীবনটা বদলে যেতে পারে। সব কিছু একদিন পরিবর্তন করতে হবে না। আজ একদিন নামাজ পড়ুন, ঠিকভাবে আদায় করুন, আজ একটি গুনাহ থেকে ফিরে আসুন, আজ কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান, আজ আল্লাহকে একটু বেশি স্মরণ করুন, আর রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি এমন কি করলাম যা আমাকে সন্তুষ্ট করতে পারে?
যদি ভালো কিছু করে থাকেন আল্লাহর শুকরিয়া আদায় করুন, আর ভুল করে থাকলে তওবা করুন, কারণ আমরা জানি না আগামীকাল আমাদের জন্য লেখা আছে কি না। বন্ধুরা, মৃত্যু আমাদের জীবনের শেষ নয়, বরং দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন যাওয়ার একটি বাস্তবতা। তাই মৃত্যুকে মনে রেখে এমন জীবন নিন যে জীবন শেষে আপনার আফসোস কম হবে, আল্লাহর রহমতের আশা বেশি থাকবে। আজ থেকে নিজের জীবনটাকে একটু একটু করে বদলান। মানুষের প্রশংসার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করুন। কারণ মানুষ হয়তো আপনার কাজ ভুলে যাবে, কিন্তু আল্লাহ কিছুই ভুলে যান না। শেষবারের মতো নিজেকে প্রশ্ন করুন, যদি আজই আমরা জীবনের শেষ দিন হয়, তাহলে আমি কি আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত? যদি উত্তর না হয় তাহলে ভয় পেয়ে বসে থাকবেন না, আজই ফিরে আসুন, আজই তওবা করুন, আজই নামাজকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ বানান, আজই মানুষের হক আদায় করুন, চেষ্টা করুন। কারণ সবচেয়ে সুন্দর সময় হলো যে সময়টা মানুষ নিজের ভুল বুঝে আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগে তওবা করার, জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিক কাজে ব্যবহার করার এবং ইমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, আমিন। তাহলে প্রিয় ভাই বোনেরা, আজকের আলোচনা থেকে আমরা একটি বিষয় মনে রাখি, মৃত্যু নিশ্চিত কিন্তু মৃত্যুর সময় অনিশ্চিত। তাই সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসুন, নামাজকে আঁকড়ে ধরুন, গুনাহ থেকে দূরে থাকুন, মানুষের হক আদায় করুন এবং প্রতিদিন নিজের আমলনামায় যাচাই করুন। হয়তো আজকের এই কথাগুলো আপনার জীবনের পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। আমাদের সবাইকে ইমানের সঙ্গে জীবন কাটানোর, ত্যাগ আমল করার এবং ইমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, যাতে আপনার মাধ্যমে আরও একজন মানুষ উপকৃত হতে পারে। আর এমন ইসলামিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে আমাদের প্রকৃতি আর কি। এইখানে আমি দাঁড়িয়ে ভিডিও করেছিলাম এতক্ষণ, এই আর কি। আমাদের গ্রামের প্রকৃতি আর কি। সুন্দর বাতাস। আল্লাহু আকবার।